দলীয় সাংসদ এবং বিধায়কদের বৈঠকে যোগ দিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি ইতিমধ্যেই কিন্তু হোটেল অলসে তিনি পৌঁছেছেন। সেই ছবি দেখতে পাচ্ছেন কলকাতা টিভিতে সরাসরি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের বঙ্গ সফরে এসেছেন। তিনি হোটেল অলস এয়ারে পৌঁছলেন অমিত শাহ। প্রথমে সাংগঠনিক বৈঠক করবেন শাহ। বঙ্গ বিজেপির নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠকে উপস্থিত রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, পাশাপাশি রয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পাল সহ নেতৃত্বরা। বৈঠকে ডাক পেয়ে হাজির হয়েছেন দিলীপ ঘোষ, যাকে নিয়ে হাজারো প্রশ্ন। তিনি কি আদতে দলে আছেন, আদৌ তিনি কি দলে প্রাসঙ্গিক, এই প্রশ্ন যখন ঘোরাফেরা করছে, কারণ 2025 সালে আমরা দেখেছি তাকে নিয়ে কিন্তু একাধিক জল্পনা তৈরি হয়েছে। দলের অন্দরেই তিনি বিভিন্ন বৈঠকে ডাক পাননি। প্রধানমন্ত্রী এসেছেন, প্রধানমন্ত্রীর বৈঠকে পর্যন্ত তাকে ডাকা হয়নি, কিন্তু অবশেষে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বৈঠকে ডাক পেলেন দিলীপ ঘোষ। ইতিমধ্যেই তিনি পৌঁছেছেন। বৈঠকে শুভেন্দু, সুকান্ত, দিলীপ সকলেই উপস্থিত রয়েছেন। সেই ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কলকাতা টিভিতে। হোটেল অলস এয়ারে পৌঁছলেন অমিত শাহ। প্রথমে সাংগঠনিক বৈঠক করবেন অমিত শাহ। বঙ্গ বিজেপির নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠক, সেই বৈঠকে যোগদানের জন্য ইতিমধ্যেই হোটেল অলস এয়ারে পৌঁছলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হোটেল অলস এয়ারে পৌঁছলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 3 দিনের বঙ্গ সফরে অমিত শাহ, এবং আজ দ্বিতীয় দিন দলীয় নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠক অমিত শাহের। সঙ্গে রয়েছেন সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই ছবি দেখতে পাচ্ছেন কলকাতা টিভিতে। শুভেন্দু অধিকারী উপস্থিত রয়েছেন সুকান্ত মজুমদার। পৌঁছলেন অমিত শাহ হোটেল অলস এয়ারে। এই খবরের দিকে আমাদের নজর থাকবে, কিন্তু সময় এখন একটা বিরতি। ফিরছি বিরতির পর।